হ্যালো গাইস, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আশা করছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, একবারে পুকুরের জ্যান্ত টাটকা মাগুর মাছ দিয়েই আজকে আমি এই স্বাস্থ্যকর রেসিপিটা শেয়ার করব। তোমরা দেখো, আশা করছি ভালো লাগবে খুবই। আর এই রকম পুকুরের জ্যান্ত মাগুর মাছ খুবই কিন্তু টেস্টফুল হয়, আর খেতেও ভীষণ স্বাদের হয়, আর খুবই স্বাস্থ্যকর হয়। তো মাছটা দেখো একদম জ্যান্ত। তো আমি কীভাবে খুঁজে পাচ্ছিলাম না। তো আমি শুনেছি যে এরকম মাগুর মাছের মাথাতে নুন দিয়ে দিলে মাছ নাকি খুব তাড়াতাড়ি মারা যায়। তো আমিও ঠিক একই প্রসেসে এই রকমভাবেই ট্রাই করছি। তো এবার মাছটা মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখো মাছটা মারা যাওয়ার পরে আমি মাছটাকে অনেক কষ্টে কিভাবে কেটেছি সে আমি জানি। ভয়ে ভয়ে অনেক কষ্টে যা হোক করে মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো দেখো মাছটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। মাছটার একদম কালার দেখছো, একদম লালচে ভাব, এতটাই সুন্দর মাছটা। তো যাই হোক মাছটাকে আমি অনেক কষ্টে কেটে ধুয়ে পরিষ্কার করেছি। দিয়ে এবারে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দেব আর হলুদের গুঁড়ো দেব। দিয়ে মাছটা নুন আর হলুদটা বেশ ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব। আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আমার ভিডিওটা দেখবেন, রেসিপিটা যদি ভালো লাগে সুন্দর করে একটা কমেন্ট করবেন এবং ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দেখবেন আজকের রেসিপি কেমন হয়েছে। তো আমি মাছটা দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এক সাইডে সরিয়ে দিয়ে আনাজগুলো কেটে রেডি করে নিয়েছি। তো দেখো এখানে আমি আনাজগুলো নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর নিয়েছি পটল। তো আলুগুলোও আমি দেখো ঠিক লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটেছি, আর পটলগুলোকে 4 টুকরো করেছি। একটা পটলকে 4 টুকরো করেছি। আজকে এই আলু আর পটল আর মাগুর মাছ দিয়ে স্বাস্থ্যকর একদম সুন্দর একটা টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি গ্যাস অন করে দিয়েছি, গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে কি হয়, মাছগুলো ভেজে নিতে সুবিধে হয়। তো আমি তেলটা গরম করে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা, সত্যি কথা বলতে মাছগুলো ভাজা আমি তোমাদের ঠিকঠাক মতো দেখাতে পারছি না, কারণ মাছটা এতটাই পরিমাণে ফাটছিল আর গায়ের মধ্যে এতটাই তেল ছিটকে আসছিল, আমি নিজেও ভাজছিলাম ভীষণ ভয়ে ভয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে। তো যা হোক উপায়ে আমি মাছটা ভেজে উদ্ধার করেছি। তো তোমাদের এটাই ঠিকঠাক মতো দেখাতে পারিনি। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, দেবে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে। তারপর দিয়ে দেব আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এবারে ওর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। দিয়ে পটল আর আলু দুটোই আমি ওই তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তাহলে কি হয়, পটলের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা চলে যাবে। আর পটল আর আলুটা একটু ভেজে নিলে কি হয়, তাহলে বেশ একটু ভালোও লাগে। আর আলু আর পটলের মধ্যে আমি লবণও দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, পটল আর আলু থেকে যে একটু জল বেরিয়ে আসবে সবজির থেকে, সেই জলটাতেই পটল আর আলুগুলো বেশ সুন্দর করে কিন্তু ভাজা হয়ে হালকা হালকা একটু অল্প সেদ্ধভাবও হয়ে যাবে। তাহলে রান্নাটাতে বেশিক্ষণ সময় লাগবে না, চটজলদিভাবে কিন্তু হয়ে যাবে। একটু এইভাবে নেড়ে চেড়ে দেখো কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি, হালকা লালচে লালচে করে। আমি কিন্তু এই স্বাস্থ্যকর রেসিপিটা একদম সামান্য উপকরণ দিয়েই, সামান্য মশলা, সামান্য তেল দিয়েই কিন্তু আজকে বানানোর চেষ্টা করছি। আর এখানে দেখো আমি মশলা হিসেবে ব্যবহার করছি কি 1 ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ আর আদাটা আমি একসাথেই পেস্ট বানিয়ে নিয়েছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আদা আর পেঁয়াজটা।
তো দেখো এখানে আর কিন্তু এখানে এক্সট্রা কিছু আমি মশলা ব্যবহার করব না। এই সামান্য মশলা দিয়েই স্বাস্থ্যকর রেসিপিটা বানাবো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটু রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য। আর খুব বেশি আমি এখানে ঝাল করব না এই স্বাস্থ্যকর রেসিপিটা, কারণ এগুলো বাচ্চা থেকে বড় সবাইয়ের পক্ষেই খুবই ভালো এই স্বাস্থ্যকর রেসিপিটা। আর এতে কিন্তু খুব বেশি ঝাল দিলে ভালো লাগবে না, এগুলো কম ঝাল দিয়েই এই স্বাস্থ্যকর রেসিপি বানালে শরীরের পক্ষে ভীষণ ভালো। আজকাল যা শরীরের মানুষের হেলথের অবস্থা, একটু তেল মশলা কম খাওয়াটাই ভালো। তার জন্য আমি কি করছি, একদম লাইটভাবেই আজকের এই স্বাস্থ্যকর রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করছি। তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই রান্না করার, খুব বেশি হিবিজিবি মশলা দিয়ে যে মানে আমি সেরকমভাবে খুব রিচভাবে রান্না নিজেও করি না, আর খুব একটা আমি দেখাতেও পছন্দ করি না, কারণ বেশ হালকা মশলায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানালে সেটাই কিন্তু খুবই স্বাস্থ্যকর। তো আজকাল সবার কাছে তো সবটা হাতের কাছে থাকে না, তার জন্য আমি কি করি, একটু এরকম ঘরে থাকা অল্প অল্প মশলা দিয়েই কিন্তু রান্নার চেষ্টা করি। আর আমি এখানে দেখো একটু 4-5 টুকরো মতো গাজর দিয়েছি। গাজরটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আমি আমার মেয়েদের জন্য দিয়েছি, যেহেতু এটা মাগুর মাছের একটা স্বাস্থ্যকর রেসিপি করছি, তার মধ্যে গাজরটা দিলে ভালোই লাগবে। আর আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এখানে উষ্ণ গরম জল। তো গরম জলটা দিলে কিন্তু ভালোই হয়, তরকারিটার টেস্টটাও খুব সুন্দর থাকে। আমি এখানে হালকা উষ্ণ গরম জল দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিল। তাহলে কি হয়, তাড়াতাড়ি আলু আর গাজরটা সেদ্ধ হয়ে যাবে, আর পটল তো এমনিতেই ভাপেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো তোমাদের দেখিয়ে দিলাম, দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে আলুটা কিন্তু আমার বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা জ্যান্ত মাগুর মাছগুলো। অবশ্য আর জ্যান্ত নেই, এবারে আমি কেটে সেটা ভেজে নিয়েছি। তো ভাজা মাগুর মাছগুলো দেখো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, দিয়ে আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব। তাহলে মাছগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ঝোলটারও টেস্ট ভীষণ সুন্দর আসবে। এইভাবে নাড়াচাড়া করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, দিয়ে মাছগুলো একটু খুব সুন্দর করে ফুটিয়ে নেব। তাহলে মাছগুলো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেল, আর ঝোলের যে টেস্টটা, সেই টেস্টটাও সুন্দরভাবে আসবে। তো এইভাবে নাড়াচাড়া করে মোটামুটি দেখো নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু আলু দু একটা একটু খুন্তি দিয়ে নেড়ে একটু মাঠো করে দেব, তাহলেই ব্যাস একদম কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি দেখো আমার মাগুর মাছ দিয়ে হালকা পাতলা স্বাস্থ্যকর ঝোল একদম রেডি হয়ে গেছে। আর খুব বেশি ফোটাবো না, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে এবার আমি নামিয়ে নেব। তো দেখছেন একবারে পারফেক্টভাবে স্বাস্থ্যকর একদম হালকা পাতলা মাগুর মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। তো এই রকম স্বাস্থ্যকর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, নতুন নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানানো। আর পুরনো বন্ধুরা একটা কমেন্ট করে সুন্দর করে আমার পাশে থেকো। আজ এই